আমার বাংলাদেশে গিয়াসউদ্দিন তাহেরি ওর ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে উল্লেখ করে দিয়েছে 22,000 টাকা সুদ আসে প্রতি মাস। সুবহানাল্লাহ। কম বাস্তবতা এটাই বন্ধু, দুনিয়ার ময়দানে হারাম পন্থায় যত টাকা পয়সা রোজগার করবেন ইবাদত তো কবুল হবেই না, আপনাকে আমার আল্লাহ এগুলো ভোগও করতে দেবে না। কারণ দুনিয়ায় কোন মানুষ যদি ইবাদত কবুল করাতে চায়, এক নম্বরে তার আয়ের উৎসটা হওয়া লাগবে হালাল, কিঞ্চিত পরিমাণ হালাল। যদি না খুঁজে পাওয়া যায়, এই জায়গায় যদি হারামের সিটা ফটা যুক্ত থাকে, আল্লাহর কসম করে বলছি আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। আমার বাংলাদেশে গিয়াসউদ্দিন তাহেরি জিকির কত প্রকার কি কি আপনি ওর কাছে দেখলেই দেখতে পারবেন। এই কথা বলে নির্বাচনে দাঁড়িয়েছে হবিগঞ্জের আসর থেকে, বাড়ি যদিও কুমিল্লা, কিন্তু নির্বাচন করবে শ্বশুর বাড়ির এলাকা হবিগঞ্জ, সিলেটের অঞ্চলের দিকে এটা পড়ে। ওর ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে উল্লেখ করে দিয়েছে 22,000 টাকা সুদ আসে প্রতি মাস। সুবহানাল্লাহ। কম হ্যাঁ, কেউ কি সুবহানাল্লাহ বলছে ভাই? যেখানে আল্লাহ ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ওহে ঈমানদার, জমিনের ময়দানে খবরদার তোমরা চক্রবৃদ্ধির সুদ খাবে না। কথাকার সুদ খাওয়া আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। অথচ আমার বাংলাদেশে যে গিয়াসউদ্দিন তাহেরি নামে আলেম পরিচয় দেয়, ওর পুরো ব্যাংকিং ব্যবস্থাটা দেখেন সুদ দিয়ে ভরা। সুদ খাওয়া আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। নীলফামারী বাসী শুধু গিয়াসউদ্দিন তাহেরি না, আমার বাংলাদেশে এমনও 5 ওয়াক্ত নামাজি পাবেন যারা আয়ের উৎসতে দেখবেন সুদ ছাড়া কিছু না, শুধু সুদ। ইবাদত কবুল করতে চাইলে হারাম মাইনাস করেন, হালাল যোগ করেন, হোক না আলু ভর্তা, হোক না পান্তা ভাত, হোক না পেঁয়াজ, হোক না মরিচ, মুরগির রান মাইনাস, গরুর গোশত মাইনাস। খাবার না খেলে যে মরে যাবেন বিষয়টা এতটুকু না। আপনি হালাল পন্থায় খান, আপনার শরীর ভালো থাকবে, রোগ কম হবে, কথা বলে না। আর হারাম নলি পর্যন্ত খাচ্ছে, এরপরে ফতোয়া দেয় মিষ্টি খাওয়া সুন্নাত, তার মানে ও আরো খাওয়া চায়। দ্বিতীয় নম্বরে, পৃথিবীতে কোন মানুষ যদি ইবাদত আল্লাহর রাস্তায় কবুল করাতে চায়, দ্বিতীয় নাম্বার শর্ত থাকা লাগবে, ইবাদত হওয়া লাগবে রাসূলের সুন্নাহ আকারে। 3 নম্বরে, পৃথিবীর ময়দানে ইবাদত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন। আমরা সূরার পরিচিতিতে এতটুকু আলোচনা করলাম, এবার আয়াতের মধ্যে আমরা প্রবেশ করি। সব সময় গুরুত্বপূর্ণ কথা আমরা এবার উল্লেখ করব। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, ইয়া শব্দটা হরফে নিদা, ইয়া দিয়ে আমার আল্লাহ জায়গায় শুধু ঈমানদার যারা তাদেরকে উল্লেখ করে বুঝিয়েছে। ও বাংলার মুসলমান, কান খাড়া করে মেলান, পুরো কোরআন আপনি মিলিয়ে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরকম অনেক আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছে, যেটা একটু আগে বললাম, লা তাকুলুর রিবা, ঈমানদার খবরদার দুনিয়ায় চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদার এই জমিনের ময়দানে ইসলাম মানলে পরিপূর্ণ মানা লাগবে। এই ঈমানদার এই জমিনের ময়দানে আমাকে ভয় করা লাগবে। কথাগুলো যিনি বলছেন তিনি কে? প্রত্যেকটা জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ আছে। নীলফামারীবাসী আমার আল্লাহর এই ব্যাখ্যা অনুসারে আমাদের যেটা ব্রেন বুদ্ধি আছে, চিন্তা ভাবনা করে মিলিয়ে যতটুকু বোঝা যায়, এই পৃথিবীতে যেই লোকটা ঈমানদার, ও কি কোনোদিন আল্লাহকে ভয় ব্যতীত অন্য কাউকে ভয় করতে পারে? ঈমানদার যারা তারা কি কোনোদিন সুদের টাকা কালেকশন করতে পারে? ঈমানদার যারা তারা কি কোনোদিন মানুষ হত্যা করতে পারে?
কোন জায়গায় দুর্নীতি করতে পারে? তাহলে আল্লাহ এই জায়গায় কেন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও হে ঈমানদার ভয় করো কাকে? তা ঈমানদাররা ভয় করে না? এখানে তো অন্য শব্দ দেওয়ার কথা ছিল, অন্য কোন শব্দ যদি দিত তাও তো মেনে নেওয়া যেত। ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? হে মানুষ সকল, তখন কিন্তু আর ঈমানদার বোঝাতো না, তখন সমগ্র মানব জাতিকে আয়াতে যিনি বোঝাতেন তিনি কে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আপনি আয়াতের ব্যাখ্যা মেলান, এখানে ইয়া শব্দটা হরফে নেদা, আমার আল্লাহ জায়গায় সমগ্র মানব জাতিকে উল্লেখ করে ডাক দিয়ে বলছে, হে মানুষ সকল, কিসের ধোঁকায় তোমরা পড়ে গেলে? কি থেকে তোমরা বিমুখ হয়ে গেলে? কোন রাস্তায় পড়ে আমাকে ভুলে গেলে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 21 নম্বর আয়াত আপনি মেলান, সূরা ইনফিতরের আয়াত আপনি মেলান, আপনি বাস্তব ব্যাখ্যাটা খুঁজে পাবেন। আল্লাহ এই জায়গায় কোন ক্ষেত্রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেয় না, ইয়া আইয়ুহান নাস দিয়ে ইয়া দিয়ে আমার আল্লাহ সমগ্র মানব জাতিকে ডাক দিয়ে বলছে, আমি তোকে সৃষ্টি করেছি, তুই আমার ইবাদত কর। কিন্তু এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার, তোর প্রথম নাম্বার কন্ডিশন তুই আমাকে ভয় কর। মনের ভিতরে আপনার এই প্রশ্ন আসবে, আল্লাহ জানে, এই জন্য আমার আল্লাহ এই জায়গায় শব্দ বসিয়েছে, এই জন্যই তো কোরআন দাবি রাখছে। এই পৃথিবীর ময়দানে গবেষণা যদি আপনি করতে চান, আপনাকে গবেষণা করা লাগবে কোরআন নিয়ে। কোরআন বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? নীলফামারী বাসী, আমার বাংলাদেশে গবেষণা হয় লালনের গাঁজা খাওয়া জীবনী নিয়ে। কথা বলে এদেশে একটা বড় একটা জায়গাতেও কোরআনের গবেষণাগার আজ তৈরি হয় না, বরং মাদ্রাসাগুলোকে কত বুদ্ধিজীবী টাকলা মাকলার বাচ্চারা বলে জঙ্গির আস্তানা। এদের পেটিয়ে সোজা করা দরকার, পেটে বোম মারলে একটা আলেম বাতাসা জিমহা খ এরকম করে আরবি 29টা হরফ বলতে পারবে না, তারাই আবার বলে বাংলাদেশে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। আছে না ভাই? বলছে না, নাকি আমি নিজের ইচ্ছাকৃত বললাম? আমাকে পর্যন্ত রাজাকার বলেছে, আমার জন্মই হয়নি। একথা বলে না কেন? শুধু কোরআনের এই হক কথা করার কারণে। ভাই তো পুলিশে চাকরি করে, বললে আবার ওনার বিরুদ্ধে চাপ। পুলিশ সবাই যে খারাপ বিষয়টা এমন না, একথা বলে না কেন? এই হাতের 5 আঙ্গুল কি একরকম? আরো জোরে। ঠিক পুলিশের ডিপার্টমেন্টে যারা চাকরি করে সবাইকে এক পাল্লায় ওজন করলে হবে না। এক পুলিশ চুরি করেছে, আলেমকে গালি দিয়েছে, তাই বলে সব পুলিশকে জড়িয়ে গালি দেবে, এটা কি হতে পারে? এক হুজুর মানুষের মূল্য চুরি করেছে, তাই বলে আপনি সব হুজুরকে পাইকারি রেটে গালি দিবেন আর বলবেন যে হুজুরের জাতি চোর? সব হুজুর কি মূল্য চুরি করে? সব হুজুরকে এক পাল্লায় বসালে? ঠিক প্রশাসনের ভিতরে নাম খারাপ করেছে ডিবি হারুন। এই জানোয়ারদের কারণে পুরো পুলিশ ডিপার্টমেন্টটা মানুষদের কাছে আজ ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। কথা বলে পুলিশ জনগণের খাজে, জনগণের কল্যাণের জন্য বউ বাচ্চা ছেড়ে কই সেই রাঙ্গামাটি গিয়ে পড়ে আছে। কথা বলে না কেন? হিসাব করে মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে, এই জমিনের ময়দানে দোষ করে একজন, নাম হয় সবার। ভাই অনেক আলেম প্রিয় একজন মানুষ, এই সহ আমি এই জায়গায় 2 বার আসলাম, উনি নিয়ে আসলেন, শুধু উনি বলেছেন বিদায় আমি দাওয়াত নিয়েছি, নতুবা নিতাম না। শুধু ওনার রিকোয়েস্ট, ও নীলফামারী বাসী, এই মানুষটাকে আমি আপনাদের হাতে উঠিয়ে দিয়ে গেলাম, আপনারা কি এই মানুষটাকে সুখে দুঃখে আপদে বিপদে তার এই মাহফিলে
আপনারা কি হাত বাড়াবেন না? তার পাশে থাকবেন না? তার পরিবারকে দেখবেন না? কথা বলে না কেন? এনাকে ভালোবাসেন না? আমি কেন পুলিশের কথা নিয়ে আসলাম? 5 আগস্টের আগে এক পুলিশ আমাকে ফোন দিয়ে যা তা বলে গালি দিয়েছিল, যা মনে চায় তাই বলে গালি দিয়েছে। কি সাতার মাইক নিয়েছেন আপনি? নীলফামারীতে আব্দুল ওয়াহাবের মাইক আছে, কচু কাটার মাইক আছে, একটা নিয়ে আসতেন, এত ঝামেলা করার কোনো দরকার আছে? আমার ভাইরা এদিকে তাকান, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে বিষয়টা, বাংলাদেশের সব পুলিশ খারাপ না, পুলিশের ভিতরে কিছু ক্যান্সার আছে, হুজুরদের ভিতরে কিছু ক্যান্সার আছে। এক কথা বলে না কেন? তাই বলে সবাই খারাপ না। আল্লাহ এই মানুষগুলোকে নেক হায়াত দিয়ে ইসলামের খেদমতের জন্য বাঁচিয়ে রাখুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিপদ আপদের হাত থেকে আল্লাহ তাকে হেফাজত করুন। নীলফামারীবাসী খেয়াল করবেন, আমি আর লম্বা সূরা বক্তৃতা আপনার মাঝে করব না, আমি আমার আলোচনার ইতি টানছি। আল্লাহ বলছেন, ওহে যারা ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে বলছি। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ঈমানদার কারা? আল্লাহ এই জায়গায় কোন ঈমানদারদের বুঝিয়েছে? হরফে নেদা দিয়ে আল্লাহ যেমন তেমন ঈমানদারদের বোঝায় না, যে নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল মতো নিজে ঈমান আনবে, নিজেকে ঈমানদারের দাবি করবে। ও বাংলার মুসলমান, এই এতটুকুনে মিলিয়ে লোকটা ঈমানদার হিসাবে নিজেকে প্রমাণিত করবে? এতটুকুনে হবে না। এই পৃথিবীর ময়দানে ঈমানদার কেউ যদি কাউকে দাবি করতে চায়, নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল মতো করলে হবে না। কোরআন বলছে, কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে ওইভাবে আপনাকে ঈমান আনা লাগবে। মানুষের তালিকার মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবীরা রক্ত দিয়েছে, মার খেয়েছে, বউ বাচ্চা এতিম করেছে, এরপরেও তারা ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ ফিরে আসে নাই। অথচ বাংলাদেশে আপনি যেমন ঈমানদার, 500 টাকার নোটের কাছে আপনার ঈমান পর্যন্ত বিক্রি হয়। বাংলার মুসলমান, গভীর মনোযোগ। সাহাবীদের জীবনের দিকে তাকান, একটা মাত্র জামা স্বামী আর স্ত্রী দুইজনে ব্যবহার করে নামাজ আদায় করেছে, এরপরেও তারা ঈমান ছেড়ে দেয় নাই। হানজালার দিকে তাকান, জীবন দিয়েছে অহুদের, পরে ঈমান ছেড়ে দেয় নাই। তালহার দিকে তাকান, শরীরের মধ্যে 80টার অধিক নির্বিদ্ধ হয়েছে, এরপরে ঈমানের পথ থেকে দূরে সরে আসে নাই। পৃথিবীতে ঈমান যদি আনতে চান, আপনাকে এদের মতো ঈমান দুনিয়া আনা লাগবে। কোটি টাকা একদিকে, আমার ঈমান একদিকে, কোন কায়দায় আমি আমার ঈমানকে বিক্রি করে দেব না। অথচ আমরা সকালে বলি এক কথা, বিকালে বলি কখন বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী নবী রাসূলদের মতো যারা ঈমান আনবে তাদেরকে ডাক দিয়ে বলছে, এই দুনিয়ার ময়দানে আমাকে ভয় করো। এই পৃথিবীতে আপনি হিসাব করে মেলাবেন, কোন মানুষ যদি আল্লাহকে ভয় করতে পারে, ওই মানুষটাকে আমার আল্লাহ এমন জায়গায় পৌঁছিয়ে দেয়, ও মানুষটা কল্পনাও করতে পারবে না যে আমি এই জায়গায় গিয়ে বসবো। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছে, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ। বলেন না আল্লাহু আকবার। এই পৃথিবীর ময়দানে যারা ঈমান আনবে, ওই দাবি অনুসারে দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক বলেন এই জায়গায় যে শব্দ কুরা, এখানে কুরা শব্দের অর্থ গ্রাম, জনপদ, শহর। পৃথিবীর ময়দানে যেই গ্রামের, যেই জনপদের, যেই শহরের মানুষেরা আল্লাহকে ভয় করবে, এই দুনিয়ায় যারা নিজেদের ঈমান কে মজবুত করতে পারবে, ঈমান আর ভয় দুইটা প্লাস এক জায়গায় করে যখন আল্লাহকে ডাকতে পারবে, আল্লাহ পাক বলেন আসমান জমিনের যত বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীর ময়দানে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, ওই লোকটা আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। এই পৃথিবীতে আপনি যদি নিজেকে আল্লাহর ভয়ের মধ্যে রাখতে চান, নিজে যদি গুনাহ থেকে ফিরে থাকতে চান, আপনি মনে করবেন যে আল্লাহ আমাকে দেখে, তাকে তন্দ্রা নিন্দ্রা কোনোটা স্পর্শ করে না।
দ্বিতীয় নাম্বারে মনে করবেন ফেরেশতারা লেখে, 3 নাম্বারে মনে করবেন আমাকে মরা লাগবে। এই 3টা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার দ্বারা অপরাধ থেকে ফিরে থাকা সম্ভব। আমাদের 1 নাম্বার কন্ডিশন, আমরা ভয় করব কাকে? কে বলেছে? দ্বিতীয় নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলছে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার নৈকট্য পাওয়ার ক্ষেত্রে ওসিলা তালাশ করো। বাংলাদেশে ওসিলা নিয়েই মারামারি, ওসিলা নিয়েই ঝামেলা। আজ দেখেন তো আপনি মিলিয়ে মানুষ 18 পর্যন্ত দৌড়াচ্ছে ওসিলার জন্য। কারণ ম্যাক্সিমাম পীরেরা ডাক দিয়ে বলে জান্নাত যদি পেতে চাও পীর ধরো। একথা বলে না কেন? জান্নাতে যদি যেতে চাও পীরকে ওসিলা ধরো। শেষে টাকা পয়সা সব পীরের পায়ে দিচ্ছে। ও বন্ধু, আমি আপনাকে একটা জিনিস বোঝাতে চাই, কোন মানুষ যদি তার সম্পদ ব্যয় করতে চায়, কোন মানুষ যদি খরচ করতে চায়, তাকে খরচ করা লাগবে ভালো ভালো জায়গায়। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে সম্পদ ব্যয় করব কই, খরচ করব কই, নবী বলেন ভালো ভালো জায়গায়। তার 1 নম্বরে ফালিল ওয়ালিদাইনুল আকরাবিন, বলেন আল্লাহু আকবার। তুই তোর মা বাবার পিছনে সম্পদ ব্যয় কর। আকরাবিন শব্দের শাব্দিক অর্থ ঘরের বউ, কারণ এটা আপনার কাছের নিকটতম আত্মীয়। দুনিয়ায় যদি টাকা পয়সা ব্যয় করতে চান, আপনি আপনার ঘরের বউয়ের পিছনে খরচ করেন। আপনি সামর্থ্য হলে তাকে গহনা কিনে দেন, কথা বলেন, তাকে আপনি সুন্দর করে সাজিয়ে রাখেন। দেখবেন আপনি যদি আপনার বউকে সাজুগুজু করাতে পারেন, আপনার জন্য আপনার এই চোখ আর কোনদিন পরনারীর দিকে যাবে না। আপনি টাকায় দেন না, আপনার বউ সাজবে কোন কায়দায়? বাংলাদেশে এমনও স্বামী বেচারা আছে, বউয়ের হাতে জীবনে 10টা টাকাও দেয় না। এই কথা বলে, কিছু বললেই বলে আই বাবার বাড়ি থেকে কয় টাকা এনেছিস, কয় টাকা এনেছিস। এই একটা পেয়েছে স্লোগান। ও বাংলার মুসলমান, হচ্ছে নাই কায়দায় আমাদের জীবন। আজ আমরা ব্যয় করার ক্ষেত্রে বউয়ের কাছে সম্পদ ব্যয় করতে পারি না, মা বাবার পিছনে না। আমরা অনেক মানুষ আছি মরা মাজারে গিয়ে সম্পদ ব্যয় করি।